টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের পূর্বাশা গ্রামের রফিকুল ইসলাম ও হাজেরা বেগমের মেয়ে রুমি এক ভাই দুই বোনের মধ্যে সে সবার ছোট। ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, স্থানীয় দারোগালী নগর সুন্দইল উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া রুমির জন্য নিয়মিত আসতে থাকে বিয়ের প্রস্তাব। মেয়ে বড় হওয়ায় পাত্রের সন্ধান করতে থাকেন বাবা রফিকুল ইসলাম, তবে কোনোভাবেই বিয়েতে রাজি হচ্ছিল না রুমি। রাজি হবেই বা কেমন করে? 1 বছর আগের থেকেই তার শারীরিক পরিবর্তন ঘটতে থাকে। কিছুদিন আগে সে বিষয়টি তার নানাকে খুলে বলে। ওই সময় থেকেই রুমির মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ার বিষয়টি নিশ্চিত হয় পরিবার। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে আমার এলাকায়, এটা সত্যই, এটা সত্য। অনেক মাসে চেক করছে, আর ডাক্তারের সার্টিফিকেট সেটাও আছে, হ্যাঁ নগে সব কিছু ওকে আছে। আজকে পত্রিকায় নিউজ দেখলাম, দেখার পরে এই তথ্য নেওয়ার জন্য এখানে আসছি। আসার পরে দেখলাম বাস্তবে এটা সঠিক। আমি মধুপুর উপজেলা থেকে আসছি। আমি শুনলাম আর কি আমাদের মধুপুর একটা পেপারিং হয়েছে, দেখলাম যে মেয়ের থেকে ছেলে হয়েছে। তার নাম আগে রুবি ছিল, এখন নাম দিছে রাফি। বর্তমানে সে পূর্ণাঙ্গ ছেলেতে রূপ নিয়ে তার নাম রাখা হয়েছে রাফি আহমেদ নিলয়। পরিবর্তন এসেছে চেহারা, কথাবার্তা, চালচলন ও আচার আচরণেও। 17 বছর মেয়ে ছিলাম, আল্লাহর রহমতে 1 বছর ধরে আমি ছেলে। ঘটনাটা মূলত আর কি আমার নানারে, মানে আমার নানা লাগে তার আর কি জানানো হয়েছে। মূলত এটা লুকানো আসছিল, ঘটনাটা বলি নাই কাউরে। তারপর আর কি বিয়ের জন্য বাড়িতে চাপ দেওয়া হয়, তাই আর কি ঘটনাটা যে নানার কাছে বলছি। তারপর নানা আর কি আমার বাবা মারে বলছে, বাবা মা পরে সমাজই সবাই আর কি বলছে। পরে আর কি ডাক্তারের রিপোর্ট বাই করানো হয়েছে, মামে সিং আর কি হেলালুদ্দিন ডাক্তার, তার আর কি দেখানো হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট আনা হয়েছে। আল্লাহর রহমতে সব সাকসেস। পারিপার্শ্বিক নানা সমস্যার কারণে আপাতত বিদ্যালয়ে যাওয়া বন্ধ রয়েছে তার, তবে নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করছে রাফি। এলাকার মানুষের মধ্যে প্রথম অবস্থায় বিরূপ মনোভাব থাকলেও এখন মেনে নিয়েছে সবাই, এবং এলাকার মানুষ খুশিও হয়েছে অনেক। আমরা এই জন্য এলাকার সবাই খুশি, কারণ বিরল একটা ঘটনা আমাদের এলাকায় ঘটছে। তো আপনারা দোয়া করবেন, আর যতটুকু সম্ভব আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবেন। সরকারের কাছে অনুরোধ করব, ওর একটা কর্মসংস্থানের ব্যবস্থা যদি করে দিতেন তাহলে খুব ভালো হতো। ও খুব অসচ্ছল পরিবারের একজন সন্তান। এলাকাবাসী ও তার পরিবারের দাবি, ওরা খুব অসহায় ও দরিদ্র পরিবারের সন্তান, তাই সরকারের কাছে এবং দেশের বিত্তবানদের কাছে সাহায্য প্রার্থনা করেন, যাতে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং বড় হয়ে চাকরি করে পরিবারের হাল ধরতে চায় সে। আসসালামু আলাইকুম। এখন আমাগো এখানে যে এটা পুরাবাসা খানমোর, ঘাটাল টাঙ্গাইল ধলাপাড়া ইউনিয়ন অথবা মোতাজুরি ওয়ার্ড। আমি মধুমিয়া মৌমাছি চাক ভাঙ্গি। এখন যে এই যে মহিলা যে পুরুষ হয়েছে, ইনি হলে আমার ফুফাতো শালি ছিল। তা 1 বছর ধরে উনি পুরুষ হয়েছে। তা উনির বাবার পেশা হইল কৃষি কাজ করা, কিন্তু সয় সম্পত্তি। খানমোর বাজারের এলাকার এক মেয়ে ছেলে হয়েছে। অনেক দিন যাবৎ এটা আলাপ আলোচনা হচ্ছে, অনেক সাংবাদিক আসছে, খবর নিচ্ছে, কিন্তু এর কোনো হচ্ছে না। আসলে দরিদ্র মানুষের সন্তান। ওর বাবা একজন পেশায় ভ্যান চালক। ওর বাবা 17 বছর যাবে তো এনু মেয়ে আসিল, রুমে নাম ছিল। এখন হঠাৎ করে মনে করেন হ্যার মানে অনেক বিয়া শাদি আইতো, ওই বিয়ে রাজি হইতো না। রাজি না হতে একদিন আমি হ্যার মায়েরে বললাম যে তোমার মেয়ে বিয়া শাদি আহে রাজি হয় না, কারণ কি তুমি একটু ভালো করে জানি দেখো। কই ঠিক আছে। পরে মেয়ের কাছে মায় ভালো করে শুনছে, শুনে কইতাছে কি কয় আমার নানা কাছে জানাবো, আমি তোমার কাছে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। পরে হ্যাঁ নানা পাশি বাড়ির ওইখানে যাইয়া হ্যাঁ নানার কাছে সব কিছু ভাঙ্গিয়া চুরে কইলো। হ্যাঁ নানার কাছে ভাঙ্গিয়া চুরে কওয়ার পরে কয় আমি তোমার মুখের কথায় মানবো না। তাহলে কী করার নাকবো? কয় তুমি আমার নাকি ঘরে নাও। পরে হাসাই করে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে ওরে কাপড় চোপড় কইলা সব